চিচিঙ্গে আর আলু দিয়ে পোস্ত। খুব সহজে বানাবো, যাতে স্কুল কলেজের ছেলেমেয়েরা অনায়াসেই করতে পারে, কারণ তারা হোস্টেলে থাকে কিংবা যাদের নতুন বিয়ে হয়েছে তারা হয়তো রান্নাবান্না সেরকমভাবে কিছু জানে না। তো এই তরকারিটা দিয়ে অনায়াসেই ভাত খেয়ে নিতে পারবে। খুব সহজে বানাবো। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হচ্ছে। সর্ষের তেল গরম হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে আমি আনাজটা ছাড়বো, যাতে তেলটা না ছিটকে আসে। বাচ্চারা তাই করবে। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, সামান্য নাড়াচাড়া করবো। আর এই যে ভুকোটা মানে চিচিঙ্গেটা, এ থেকে জল বেরোবে অনেকটা। একটু সামান্য নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো। এই যে আমি কিন্তু এখনও কিছু দিইনি, এটা আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট ঢাকা দেওয়ার পর এটা খুললাম। এতে আবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা লাল দেখে নিয়েছি, কারণ এই যে চিচিঙ্গাটা সবুজ আছে, এইটা লাল। বাচ্চারা যখন খাবে বুঝতে পারবে যে এটা কাঁচা লঙ্কা। এবার সামান্য নাড়াচাড়া করবো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। হলুদ দিয়ে দিয়েছি। এইবার এতে দেবো কাশ্মীরি লঙ্কা। ব্যাস, এবারে আর একটুখানি আমি নাড়াচাড়া করবো। এইবার এর মধ্যে দেব লবণ, স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে দিলাম। এইবার দেবো সামান্য জল, বেশি জল দেবো না, সামান্য জল দিচ্ছি। দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তবে সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। দেখো আলুগুলো এবার সিদ্ধ হয়েছে কি আমি দেখি। এই দেখো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা এতে দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পরে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকাটা খুললাম। দেখো কত সুন্দর পোস্তটা লাগছে। এবার আমি কি করব, উপর থেকে সর্ষের তেল একটু ছড়িয়ে দেব। কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। বাচ্চারা পোস্ত যদি বাটতে না পারো, বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। তোমরা সেই পোস্ত কিনে অনায়াসে এরা তৈরি করতে পারো। আর কলেজ পড়ুয়ারা অত কিছু তো রান্না করতে পারবে না, এই পোস্তটা দিয়ে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। খেয়ে দেখো। আর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।